সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইভো ইউএসডিতে ট্রেড করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন যাবৎ মার্কেটটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে আপ ডাউন করছে এবং আপনারা বিশেষ করে আমার যারা গ্রুপে রয়েছেন আপনারা আমাকে প্রায় মেসেজ করেন, আমি কিন্তু সেখানে দেখেন বারবার আমি বলে দিই যে আপ ডাউন করবে, আপ ডাউন করবে। হ্যাঁ, অনেকে আসলে বুঝতে পারে না, যাই হোক তাকে ফাইনালি আবার পার্সোনালভাবে বোঝাতে হয় যে আপ ডাউনের মিনিংটা কী বা কী ধরনের। তো এটা কেমন হলো যে আসলে ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হওয়ার অবস্থায় এসেও কিন্তু সে স্ট্রং হতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এই এমের হেডে এসে কিন্তু মার্কেটটা বলতে গেলে অনেকটা এরকম বলা যায় যে আটকে গিয়েছে। সুতরাং এই কারণেই কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি যে মার্কেট আপ ডাউন করবে, আপ ডাউন করবে, কারণ এই প্যাটার্নটা মার্কেট ভাঙতে পারছে না। ভাঙতে না পাওয়ার কারণে দেখেন এখানে এই যে অবস্থা, এই জায়গা থেকে যে মার্কেটটা যেই পজিশনে মার্কেটটা রয়েছে বা আছে, এই যে আমি যদি এখান থেকে দেখাই যে পজিশন থেকে মার্কেটটা আছে, এই পজিশনটা কিন্তু একটা ভয়ঙ্কর পজিশন, যার কারণে মার্কেট এই জায়গা থেকে সরতে পারছে না। তো যতটুকু মনে হচ্ছে যে মার্কেট খুব রিসেন্টলি এই জায়গা থেকে নিচের দিকেই টান মারার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো এই জায়গায় মার্কেট আটকে থাকা বেশ কিছু কারণ আছে, অতগুলো কারণ আমি আসলে বিশ্লেষণ করতে এই মুহূর্তে যাব না। তবে মার্কেট খুব রিসেন্টলি মনে হচ্ছে যে নিচের দিকে টান মারবে বা নিচের দিকে চলে যাবে কিছুটা, এরপরে বোঝা যাবে যে ফাইনালি আবার কোন দিকে যাবে, সেটা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের উপর ডিপেন্ড করবে। তবে নিচের দিকে টান মারাটা একটু সম্ভাবনা এই মুহূর্তের জন্য একটু বেশি রয়েছে। তো আমি অত বেশি কথা না বলে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মার্কেটের এখান থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আলোচনা করব সম্মানিত ভিউয়ার। তো আপনারা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে মার্কেট যেখানে এসেছে সেটা হলো 1160 মার্কেটটা এসে ক্লোজ হয়েছে। মার্কেট যদি ওই জায়গা থেকে উপরের দিকে টান দিয়ে বেশ কিছুটা উপরের দিকে উঠে যায়, অর্থাৎ ইউএসডিটা যদি উইক হয়, সেই ক্ষেত্রে মার্কেটটা চলে যেতে পারে আবার 1220-এ। যদি ওই জায়গা থেকেও মার্কেট আরও বেশি ইউএসডি উইক হয়, তাহলে মার্কেটের পরবর্তী যেটা রেজিস্ট্যান্স লেভেল সেটা হলো 1280-তে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হলো বিশেষ করে 1380-তে। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্তভাবে দেখালাম এইখানে যে এই মার্কেট যদি রেজিস্ট্যান্সের দিকে যায় তাহলে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু সাপোর্টের দিকে যাওয়ার একটু প্রবণতা একটু বেশি মনে হচ্ছে, সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য এই জায়গা থেকে হতে পারে বিশেষ করে 1090। এটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি এই 1090 এই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, তাহলে মার্কেটের জন্য পরবর্তী যে সাপোর্ট লেভেলটা হতে পারে সেটা হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে 1000 লেভেলটা মোটামুটি একটা সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের জন্য। তো এই 1000 লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা হতে পারে সেটা হতে পারে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 910 লেভেলটা মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্তভাবে আগেই বলেছি যে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিলাম এটার উপরে। তো আপনারা নিজেরা মার্কেটের উপরে ঘাটাঘাটনি করে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। বিশেষ করে বেশ কিছু ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটছে বলে আসলে আমি অত গভীরভাবে অ্যানালাইসিস করার সময় খুব একটা পাচ্ছি না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ।